4টে ঘন্টা স্টেশনে এত আলো কেন? এই 4টে ঘন্টা এখন স্টেশনে কি করবো? এসে জানতে পারি ট্রেনের টাইম 4 ঘন্টা পিছিয়ে গেছে। মানে কেন? বাকি এখনো 5 থেকে 6 ঘন্টা ওয়েট করতে হবে। দেখেছো হয়তো যে শালিমারে একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা, যার কারণে আমি লিটারেলি 2 বছর পরে আবার বিচে এলাম। কাণ্ড, আমি আমার জুতোই হারিয়ে চলে এসেছি। This is Tuli and welcome back to my channel. তো আজকে তো তোমরা অলরেডি দেখে ফেলেছো আজকে ব্লগটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, তো প্রমোশন পারপাসে আমি যাচ্ছি পুরী অ্যান্ড বহুত কষ্টের সৃষ্টে আমার যে ট্রেন ছিল ওই ট্রেনটাতে আমি মানে ট্রেনটা আমার ভাগ্যের জোরে মানে ট্রেনটা যাচ্ছে, কারণ আমার ট্রেন হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস অ্যান্ড কালকেই একটা তোমরা হয়তো নিউজে দেখেছো হয়তো যে শালিমারে একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা, যার কারণে কালকের জগন্নাথ যে ট্রেনটা ছিল জগন্নাথ এক্সপ্রেস ওই ট্রেনটাকে রিস্কেডিউল করে ভোর 4টে করা হয়। আমি প্রচণ্ড টেনশনে ছিলাম যে আমার ট্রেনটার কোনো কিছু হবে কেন, যেহেতু আগের দিনই এই ঘটনাটা ঘটে। তো হোপফুলি মানে থ্যাঙ্কফুলি আমার ট্রেনটার কোনোরকম কোনো টাইমস রিস্কেডিউল হয়নি আর আমার ট্রেনটা টাইমলি যাবে। ঠিক আছে, চলো আমাদের ট্রিপ অ্যান্ড আমাদের পুরো ব্লগটা আজকে স্টার্ট করা যাক। যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আর আমাকে মা দিতে যাবে স্টেশনে হাওড়া থেকে না, ট্রেনটা তো শালিমারে, বাট মা যাবে হাওড়া অবধি। আর এখানে কি প্রসাদের আজকে তো হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, তো তাই জন্য করে এটা কি প্রসাদী পায়েস পরীক্ষা দিলে যাচ্ছি, তুমি আমার পায়েস কাটলো না, ভালো কাজে শুভ কাজে যেতে পায়েস খেয়ে যাবো। কাজে ঘুরতে যাচ্ছি, ঘুরতে। আমি রিচ করে গেছি হাওড়াতে অ্যান্ড আমাকে যেতে হবে এখন শালিমার। আর লেজে যাচ্ছি, আমার মা আমাকে লেজে যাচ্ছে কারণ আমাকে হাওড়া অব্দি ড্রপ করতে এসছে। অ্যান্ড চলো, এখন অনেকটা টাইম আছে আমাদের আমার শালিমার যেতে বাকি টাইমটা লাগবে। তো চলো বাকি কথা পরে ট্রেনে উঠো। টাটা বাই বাই। আমি চলে বাহানে এসে জানতে পারি ট্রেনের টাইম 4 ঘন্টা পিছিয়ে গেছে। মানে কেন? বাড়ি থেকে চলে আসার পর স্টেশনে চলে এসেছি, ব্যাগ ফ্যাগ সব চলে এসেছি, কেন পিছিয়ে দিয়েছি? 4টে ঘন্টা স্টেশনে এত আলো কেন? এই 4টে ঘন্টা এখন স্টেশনে কি করবো? আর তার থেকে বড় কথা এখন বেছানো মানে ওইদিকে ঢুকতে আরও বেশি বেছাবে। মানে 4 ঘন্টা লেট মানে ওদিকেও 4 ঘন্টা লেটে ঢোকাবে। জগন্নাথের টাইম হচ্ছে 4:30তে, কিন্তু 4:30 থেকে সেটা মানে 4:30 থেকে পুরীতে অ্যারাইভাল টাইম, কিন্তু যদি 4 ঘন্টা পিছিয়ে যায় তার মানে হবে 9টা টাইম, কিন্তু যে ট্রেন একবার ডিলে করে সেই ট্রেন আর বারবার ডিলে করতে থাকে, তার মানে ওটা কম করে 10টা 11টা এরকম পুরো ঝান্ডু করে দিল। আমি যেটা বলে এলাম বাড়ি থেকে, যেই ট্রেন চিন্তাটা আমি 24 ঘন্টা ধরে করছিলাম সেটাই হলো, আর কিছু বলার নেই। আমি নিজে শালিমার স্টেশনে প্রথমবার এলাম আর এখন ওয়েটিং রুম খুঁজে বসে আছি। আর এখনও 5 থেকে 6 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এখনই অলরেডি এখন বাজে মোটে 6টা বাজতে 5 মোটে। জানি না এতক্ষণ ওয়েট করতে করতে আমি মরেই যাবো। মানে প্রথম কথা আমার চিন্তা হচ্ছে আমি এতক্ষণ ওয়েট তো করেও নিলাম, সমস্যা হচ্ছে কালকে কটায় ঢুকাবে পুরীতে, এটাই হচ্ছে ব্যাপার। ওখানেই আমার চিন্তাটা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার সময় সবসময় সব কিছু তো শিডিউল মেনটেন করা থাকে না, যে কটায় কী করবো না করবো। এবার 4:30টায় ঢোকায়, পুরো 4:30টায় ঢোকাচ্ছিলাম, তখন ডিলে করে 4 ঘন্টা ডিলে করলে হিসাব মতো 9টায় ঢোকানোর কথা। এবার 9টায় যে ট্রেন লেট করে সেই ট্রেন আরও লেট করে, ধরলাম 10টার বেলা 11টার বেলা, তখন সমস্যা হয়ে যাবে। ওদিকে টাইম মেনটেন্সের উপর সমস্যা হবে, আর কিছু ঠিক আছে। দেখা যাক ভোগান্তি যখন হলো। অ্যাকচুয়ালি ওই কালকে শালিমারের ওই দুর্ঘটনার ওই ট্রেন বেলাইন আজকাল তো সপ্তাহে 4-5টা করে ট্রেন দুর্ঘটনা ঘটে, মাসে 4-5টা করে ট্রেন দুর্ঘটনা ঘটে। তো ওটার জন্য করে এই সমস্যাটা হলো, সব লোক ওয়েটিং রুমে ওয়েটিং হলে ওয়েটিং 2000 years later.
এখন বাজে 10:30 আর আমি দীর্ঘ 4-5 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমার ট্রেন দিয়েছে। মানে এখন টাইম হয়নি, আমার 10:30টার মতো বাজে, 10:30টার মতো বাজে। বাট শালিমার পুরী শালিমারটা মানে দিয়ে দিয়েছে, তাই জন্য এখন এটাই আবার শালিমার পুরী হবে। তো ওটাই ট্রেনটা দিয়ে দিয়েছে, তো এবার হচ্ছে উঠে যাবো। আমি লিটারেলি 5-6 ঘন্টা ওয়েট করার পর কারোর এনার্জি থাকে না বসে থাকার। তো আর আমার ট্রেন না, এখানে মানে পর্ব যত কটা আজকে শালিমারের ট্রেন ছিল সব করার জন্য মানে তুমি দেখতেই পাচ্ছ তোমরা স্টেশনে এত ভিড়। তো বাকি কথা মানে আমার বডিতে ট্রেনের কোনো ক্ষমতা নেই ব্লগ করার কিছু করার, কারণ একটা মানুষ এতক্ষণ বোর হওয়ার পর কী করবে। তো যাই হোক আমি এডিট করছিলাম বসে বসে আর খেয়ে নিয়েছি। ট্রেনে উঠে আর খাওয়ার কোনো ঝামেলা নেই, মা লুচি আলুর দম দিয়েছিল, তো সেগুলোই খেলাম। আর ট্রেনে উঠে দেখি ট্রেনের কী অবস্থা, কারণ এত কম টাইমের মধ্যে টিকিট কেটেছি, আমার তো কনফার্ম টিকিটও হয়নি, আরএসি টিকিট হয়েছে। তো মানে টিকিটই পেতাম না, তাও টিকিট পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। আমি বসে পড়েছি সিটে অ্যান্ড আমার ট্রেন জাস্ট 11:15-তে আমার ট্রেন ছাড়লো, যেটা 7:05 ছাড়ার কথা সেটা 11:15-তে ছাড়লো। আর যেহেতু 3-4 ঘন্টা ডিলে, তো সেহেতু 3-4 ঘন্টা লেটেই ঢুকবে। ট্রেন শালিমার ছেড়ে দিল। আমি একটু রেস্ট নেবো, বিকজ গিয়ে খুব বেশি টাইম নেই। তো চলো বাকি কথা একবারে আড়াইবারের টাইম। আফটার এ বিকট জার্নি আই এম ইন পুরী। এখন বাজে 9:15 সময় আমি পুরীতে অ্যারাইভ করলাম, যেখানে আবার 4:30টার সময় অ্যারাইভ করার কথা ছিল। তো কী করা যাবে, যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। অ্যান্ড আমি যাবো এখন আমার যে রিসর্টে যাওয়ার কথা সেই রিসর্টে। তো এই হুলিয়াটা চেঞ্জ করার জন্য আমাকে আগে ওখানে যেতে হবে, দেন আমার দিকটা চলো। রুমে চেক ইন করে গেছি অ্যান্ড দিস ইজ মাই রুম আর দিস ইজ দি ভিউ দেখাচ্ছি। এই একটা সি বিচের ভিউ দেখা যাচ্ছে ঠিক এক্স্যাক্ট আমার রুম থেকে। স্বর্গদ্বার থেকে মোটে 5 মিনিটের রাস্তা, স্বর্গদ্বার থেকে 5 মিনিটের রাস্তা, আর স্টেশন থেকে অনেকটাই। জিনিসপত্র দেওয়া আছে ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড টিভি। তো এখন হচ্ছে টাইম টু ব্রেকফাস্ট অ্যান্ড স্নান করবো, ফ্রেশ হবো, দেন শ্যুট আছে, শ্যুটটা করতে হবে, তারপর লাঞ্চ, তারপর যা হবে তোমাদেরকে দেখাবো। তো এই জামাটা আমাকে চেঞ্জ করতে হবে, বহুতক্ষণ থেকে এই জামায় আমাকে ভিকিরি লাগছে। তো চলো রেডি হয়ে একবার কথা হচ্ছে। বাই। আমি শ্যুটের জন্য রেডি হয়ে গেছি, এই হচ্ছে লুক অ্যান্ড আমি যাবো শ্যুটে। পুরোটা দেখা যাচ্ছে না বিকজ আমি বাথরুমে চলে এসেছি, বিকজ এই হ্যান্ডটা একটু ট্রাই করতে হবে। এটাকে একটু বাথরুমে দিয়েছে কেন জানি না, এটা ওখানে ঘরে দেওয়ার কথা ছিল। তো এখন চুলে একটু সামনে দিকটা ভেজা ভেজা ছিল। আমার সময় এত বিধ্বস্ত অবস্থা ছিল, মানে দেখানোর মতো কোনো ক্ষমতা ছিল না। বাট আমার রিসর্টটাকে আমি এখন দেখাবো। আমি এখন চলে এসেছি বাইরে অ্যান্ড ওদের ওখানে ক্লিনিং হচ্ছে বলে আমরা শ্যুটটা স্টার্ট করতে পারছি না। তো শ্যুটটা স্টার্ট হবে অ্যান্ড এই হচ্ছে রিসর্টটা, তোমাদেরকে রিসর্টটা সিনেমেটিকটা একবার। তুতা বসে আছে, তুতা যেটা ফোনে আসছেই না। আমি বাস্তবে দেখে এক্সাইটেড হয়ে গেলাম, তোতাকে উঠতে কোনোদিন দেখি না। এইখানে আবার কে, এটা বধু পায়রা, এটাকে তো দেখিনি এতক্ষণ। এই তোতা এক্ষুনি উড়ে পালাবে পক করে, কিছু দেখা যাচ্ছে না, কালো দেখাচ্ছে। হ্যাঁ উঠে জারিয়ে। আর এই ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে, তাই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, যতক্ষণ এই অ্যাম্বিয়েন্সের শ্যুটগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ নো খাওয়া দাওয়া, তারপর খাওয়া শুটলো, ভালো লাগছে না। বসে আছে ফুড কোর্টে অ্যান্ড আমার সামনে ফুড পড়ে আছে, এখানে আমি খেতে পারছি না কারণ
এটা শ্যুট হবে। আর আমার পেছনে একদম বিচের একটা ভিউ আমাদেরকে দেখাই আইটেমগুলো কী কী আছে। এখানে চিকেনের একটা আইটেম আছে, এখানে জিরা রাইস আছে, এখানে ডাল আছে, এখানে রাইস আছে, এখানে চিকেনের একটা আইটেম আছে। এটা কি ভগবান জানে এটা কি, যাই হোক। তো এগুলো এখন সোড হবে, দেন তারপর খাওয়া দাওয়া হবে। প্রচণ্ড খিদে হয়েছে, আমি পারি না। ফাইনাল এখানে ঘুমিলাম। रुको जरा सबर करो। এইটা আমার আউটফিট। এবার আমি যাবো বিচে, বিকজ অলরেডি সন্ধে মানে এবার সানসেট হওয়ার টাইম, অথচ এখানের ওয়েদার এত মেঘলা, এখানে সান তো দেখা যাচ্ছে না, সেট কি দেখবো। তো যাই হোক, আমার কেমন লাগছে সেটা বলো। এখানে আমি যাই একটু বিচের দিক থেকে ঘুরে আসি, কি করবো। চলো বাকিটা বিচে গিয়ে দেখাচ্ছি। আমি লিটারেলি 2 বছর পরে আবার বিচে এলাম। আর তোমরা সবাই জানো আমি হচ্ছি পাহাড় লাভার। বিচে খুব একটা বেশি আমি প্রেফার করি না, আর আসিও না। বাট বিচও সুন্দর জিনিস, মোটেও বিচ খারাপ জিনিস নয়। বাট এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড আমার খুব মজা লাগছে 2 বছর পর লাস্ট টাইম আমি আন্দামানে গেছিলাম বিচে, অ্যান্ড রিয়েলি এক্সাইটেড লাগছে, খুব মজা করলাম। মানে বিশাল ভাল লাগছে বিচে এসে। বিচের একটা আলাদা ব্যাপার আছে, সমুদ্রে আসে যায়, এই ব্যাপারটাই খুব মজার লাগে। চলেও এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এত বালি আমার এই ড্রেসটা ভিজেও গেছিলো, হাফ ভিজেছিল আর শুকিয়েও গেছে, পরে নিয়েছি 1 ঘন্টা ড্রেস নিয়ে। এবার যাবো হচ্ছে রাতে ডিনারটা করতে। ডিনারটার কটা শর্ট বাগেরা হবে, আর কিছুই না, ডিনার করবো। কারণ এদের 10টায় ডিনার বন্ধ হয়ে যায়, এখন বাজে 9টা। আর আমার এত ঘুম পাচ্ছে, কারণ কালকে রাতে একদম ঘুমায়নি। আর তো ডিনারটা করতে যাব, দিয়ে এসে শুয়ে পড়বো ভাবছি। এক তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমি একটু আগেও শুয়েছিলাম, চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আর এই মিররটা খুব সুন্দর দিয়েছে, এই মিররটা খুব ভালো লাগছে আমার। ডিনারে কি হয় চলো দেখা যাক। একটা কাণ্ড, আমি আমার জুতোই হারিয়ে চলে এসেছি। আমার জুতোটা এক জায়গায় রাখা ছিল, ঢেউয়ের ভয়ে আমি রেখেছিলাম। কে জানে এত ডাঙা থেকে কে তুলে নিয়ে চলে গেছে। একটা জুতো রেখে দিয়েছে, আরেকটা জুতো ফেলে দিয়ে চলে গেছে। আরেকটা জুতো নিয়ে আমি কি করব? জুতো তো একটা না থাকলে, একটা হারিয়ে যাওয়া আর 2টো হারিয়ে যাওয়া একই ব্যাপার। তো আমাকে অগত্যা এই জুতোটা পরতে হবে এখন। একটা জুতো কিনে নেব, দেখি আপাতত ডিনারটা এই জুতোটা দিয়েই চালাই। খাবারের শুট বাগেরা ডান। আর আজকে এখানে খেতে পারতাম, বাট খাইনি, কারণ আর ভালো লাগছে না। তার জন্য রুমে দিয়ে দিতে বললাম, তার জন্য খাবার রুমে পাঠিয়ে দিচ্ছে। আর রুমেই খেয়ে নেবো, কারণ এখানে বসে খেতে আর শরীরে শক্তি হচ্ছে না, ভালো লাগছে না। তো ঠিক আছে, রুমে দিয়ে নিই। তারপর বাকিরা শ্যুটের জন্য এখানে শ্যুটটা করে নিয়েছি, যা দেখানো, যেহেতু এটা প্রমোশনের জন্য সমস্তটা আমাকে তুলে ধরতে হবে। আর এখানে মিররটা খুব সুন্দর, আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। ডিশ তখন অর্ডার করেছিলাম, সেগুলো ওরা রুমে দিয়ে গেছে, অ্যান্ড এগুলোকে খেতে হবে। অলরেডি এখন 11টা বেজে গেছে, তো ভাবছি খেয়েই নেব। আর বেশি লেট করে লাভ নেই, কারণ ভাবছি কালকে জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করে আসবো। কারণ অনেক বছর পর পুরীতে আসা হলো, যেহেতু ভাবছি জগন্নাথ মন্দিরটা দর্শন করেই তারপর যাব। আর জগন্নাথ মন্দির দর্শন করার জন্য সকাল সকাল উঠতে হবে। তো কালকের দিনটাই আমার হাতে আছে, তো কালকে ভাবছি জগন্নাথ মন্দির যাবো, দর্শন করে। এবং সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তার জন্য তাড়াতাড়ি শুতেও হবে। তো ঠিক আছে, চলো মতো ডিনারটা সেরে নেওয়া যাক।